বন্ধুরা, বাংলাদেশে বাস দুর্ঘটনা নিয়মিতই ঘটছে। সম্প্রতি কিভাবে একটি বাস ফেরিঘাট থেকে পড়ে গেল আপনারা দেখতে পেয়েছেন। সৌহার্দ্য পরিবহনের এই বাসটি ফেরিতে উঠতে গিয়ে মানুষের সামনেই নদীতে পড়ে গেল। অবাক করা বিষয়টি হচ্ছে, বাসে 40 জন যাত্রী ছিল। যারা যারা দুর্ঘটনায় মারা গেছে সবার জন্য আমরা দোয়া করি। কমেন্টে আমিন লিখুন। বন্ধুরা, শুধুমাত্র এই দুর্ঘটনায় নয়, বাংলাদেশে প্রতিনিয়ত বাস দুর্ঘটনা ঘটে যাচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ বাস অনেক দ্রুত গতির হয়ে থাকে এবং চালকরা দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাসগুলো দ্রুত গতিতে প্রতিযোগিতা করছে একে অপরকে টক্কর দেওয়ার জন্য। বন্ধুরা, এগুলো আসলে বাস নয়, এগুলো হচ্ছে পাগলাটে বাস। আর পাগলাটে বাসের তালিকায় বাংলাদেশের 1 নম্বরে থাকবে হানিফ বাস। বলা হয়ে থাকে, হানিফ বাসে চড়তে হলে জীবনকে হাতে নিয়ে চড়তে হয়। কারণ হানিফ বাসের চালকেরা অনেক বেশি দ্রুত গতিতে বাস চালিয়ে থাকে। মাঝে মধ্যে তাদের বাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়া শ্যামলী পরিবহন এবং অ্যানা পরিবহন, এই বাসগুলোর ড্রাইভার অনেক বেশি বিপজ্জনক হয়ে থাকে। বাংলাদেশে প্রতিদিন এত বেশি দুর্ঘটনা ঘটছে যেগুলো রেকর্ড করাই মুশকিল। যারা এইসব বাসে ভ্রমণ করে তাদের মুখ থেকে শোনা যায় যে বাস কত দ্রুত গতিতে এবং রাফভাবে চালানো হয়। বাংলাদেশের বাসগুলোতে চড়লে মনে হয় সব সময় আয়াতুল কুরসি পড়ি। আপনি কোন বাসে চড়েছেন আর এমনটা আপনার সাথে হয়েছে কমেন্টে জানান। শুধুমাত্র বাস দুর্ঘটনায় নয়, এমন কিছু মানুষ রয়েছে যারা বড় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। যেমন এই ব্যক্তি তার পিকআপের পেছনে দাঁড়িয়েছিল আর হঠাৎ করে এই মাইক্রোবাসটি কিভাবে ধাক্কা দিল আপনারা দেখুন। তার ভাগ্য ভালো ছিল। এই ব্যক্তিরা ট্রাকের চাকা চেঞ্জ করছিল, কিন্তু হঠাৎ করে এমন দুর্ঘটনা হবে কেউ ভাবতেও পারেনি। এখানে এই সাইকেল চালক ভেবেছিল যে প্রথম ট্রেনটি চলে গেছে, কিন্তু সামনে আরেকটি ট্রেন আছে, সে বুঝতেই পারেনি। এখানে সবুজ জ্যাকেট পরা ব্যক্তিটির ভাগ্য ভালো ছিল। তার পেছনে যে একটি পাগলাটে গাড়ি আসছে সে বুঝতে পেরে যায়। এখানে এই ব্যক্তি জেব্রা ক্রসিং পার হচ্ছিল, আরেকটি হলে গাড়িটির সাথে দুর্ঘটনা হচ্ছিল। এখানে তো এই ব্যক্তি যেতে যেতে রেল লাইনের মাঝখানে পড়ে যায়। পরে এই দুজন ব্যক্তি টেনে হিচড়ে তাকে রেল লাইন থেকে সরায়। এই ব্যক্তি তো তার কার থেকে বের হতে যাচ্ছিল, যখনই সে তার দরজা খুলেছে তখনই তার সাথে দুর্ঘটনা ঘটে। This is unnecessary.
এখানে এই ব্যক্তি বাইক চলে যাচ্ছিল, রাস্তার মাঝখানে হঠাৎ রাস্তা দেবে যায়। সে বুঝতে পারছে না রাস্তা কেন দেবে গেল। Ne kalacaksın? Çabuk! Üstüne çık! Hayır! Tamam, daha bir şey yok. এখানে সাদা গাড়িটি দাঁড়িয়েছিল আর ভূমি ধসে আরেকটি হলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হতো। এই ব্যক্তিটির ভাগ্য ভালো ছিল। জিমনেশিয়ামে এই ব্যক্তির ভাগ্য ভালো ছিল, আরেকটি হলে ভারী জিনিসটি তার গায়ে পড়ত। এই ব্যক্তিটি বাইক চালিয়ে বামে যাচ্ছিল আর ট্রাকও বামে ঘুরছিল। বাইক চালকটির ভাগ্য ভালো ছিল যে কিছু হয়নি। এখানে সাদা গাড়িটি দাঁড়িয়ে ছিল এবং নিজে নিজে চলতে শুরু করে। তারপরে এই ব্যক্তি গিয়ে সামলায়। এখানে এই গাড়িটির চাকা খুলে গেছে এবং গাড়িটি 3টি চাকায় চলছে। বন্ধুরা, পৃথিবীতে কত ভাগ্যবান মানুষ রয়েছে দেখতে পেলেন। আল্লাহ যেন আমাদের দুর্ঘটনায় মৃত্যু না দেয়, কমেন্টে আমিন লিখে। আমাদের মৃত্যু যেন স্বাভাবিকভাবে হয়, সিজদাতে হয়। আল্লাহর ইবাদত করতে করতে যেন আমরা মারা যেতে পারি। ভালো থাকবেন, টেক কেয়ার।